আসসালামু আলাইকুম, কেমন আছেন? গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা আহ, আরেকটি আইডি কার্ড ডিজাইন দেখব। এর আগের পর্বেও আমরা একটি আইডি কার্ড ডিজাইন দেখেছিলাম। তো আইডি কার্ড মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে কীভাবে আইডি কার্ড করতে হবে। তো এই পর্বে আমরা আরেকটি আইডি কার্ড করব একটু ভিন্ন রকমের, আমাদের যেন একটু পরিপূর্ণ আইডিয়া হয় কিভাবে আইডি কার্ডগুলো ডিজাইন করে। ওকে, সো অ্যাকচুয়ালি এই পর্বে আমি আইডি কার্ড করতে চাচ্ছি না, কিন্তু আইডি কার্ডের মতো একটা জিনিস করতে চাচ্ছি যেন আপনাদের আরও মানে একটু ভ্যারাইটিস মানে নলেজ হয়। যেমন এই পর্বে আমরা করতে পারি ইভেন্ট পাস টেমপ্লেট। আমরা এই ইভেন্ট পাস তো বুঝেন, ধরেন আপনি কোনো একটা সেমিনার, কোনো একটা কনসার্ট, কোনো একটা কি বলে, যে কোনো একটা ইভেন্ট, যে কোনো ধরনের অনুষ্ঠান, যে কোনো ইভেন্টে এরকম পাস থাকে, আপনি এই পাস দিয়ে ঢুকতে হবে, বা টিকেটের মতো আর কি, টিকেটের মতো কাজ করে বা একটা আইডেন্টিটি হিসেবে কাজ করে। সো এইটা অনেক সময়, যেমন আমরা বাংলাদেশে অনেক আইটি বা আইসিটির অনেক সময় অনেক কনফারেন্স হয়, সেমিনার হয়, বা অনেক সময় অনেক প্রোগ্রাম হয়। ওইসব জায়গায় গেলে গেটে এরকম একটা পাস তৈরি করে দেয় ছবি টবি দিয়ে বা নাম টাম দিয়ে, যাই হোক। সো আমরা এই পাস দেখতে একদম পুরো আইডি কার্ডের মতোই, আইডি কার্ডই, কারণ এটা গলায় ঝুলাতে হবে। এই যে ছোট্ট কাটার জায়গা আছে, গলায় ঝুলানোর মতো সিস্টেম করে দেখানো হয়েছে। তো আসেন আমরা দেখি এইটা কিভাবে ডিজাইন করব। ইট লুকস অলমোস্ট লাইক আইডি কার্ড, বাট এটা অ্যাকচুয়ালি ইভেন্ট পাস। ওকে, মানে ইভেন্টে ঢোকার জন্য এটা ওয়ান টাইম, আপনি ইভেন্টে একবারের জন্য এটা ব্যবহার করবেন, এটা সারা জীবন বা সারা বছর এটা গলায় ঝুলায় ঘুরবেন না। তো আমরা দেখি এটা সাইজ কত। এটা সাইজ হচ্ছে এই যে 2/3.5, মানে বিজনেস কার্ডের সাইজটা এরা ব্যবহার করেছে 2/3.5, রাইট? সো এটা উইথ হচ্ছে 2 আর হাইট হচ্ছে 3.5। আমরা জানি বিজনেস কার্ডের সাইজ এটা 3.5/2, এটাকে ভার্টিক্যাল করে দিলে 2/3.5। ডান, লেটস ডু ইট। কী কী ফন্ট ব্যবহার করেছে? মন্টসেরাত, অনলি মন্টসেরাত। খুবই সুন্দর একটা ডিজাইন, ভালো লাগছে আমার কাছে। আসেন আমরা এটা নিয়ে কাজ করি। কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে, এইটার আগে একটা স্ক্রিনশট নিয়ে নেই, যেহেতু এটা ক্লিক করে ওপেন হচ্ছে না। সো আমি একটি স্ক্রিনশট নিব। আমার এখানে একটা এক্সটেনশন গুগল ক্রমে অ্যাড করা আছে, সেটার নাম হচ্ছে নিম্বাস স্ক্রিনশট। আমি এটা দিয়ে সিলেক্ট এরিয়া দিয়ে আমি একটা নির্দিষ্ট একটা এরিয়া আমি এইভাবে সেভ করে নিচ্ছি। ওকে, ইভেন্ট পাস ডান। এবার আসেন আমরা আমাদের আর্টবোর্ড তৈরি করি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা জানি অলরেডি কিভাবে এই আর্টবোর্ডটা তৈরি করতে হবে, যেহেতু প্রিন্টের কাজ ব্লিড থাকতে হবে, আর বাকি একদম বিজনেস কার্ডের মতো, কারণ এটা সাইজটাও বিজনেস কার্ডের মতোই ছিল। সো এটা হচ্ছে আমার ইভেন্ট পাসের ফাইল সেট আপ অলরেডি ডান। আপনারা এটা জানেন কিভাবে করতে হয়, আমি জাস্ট এটা একটু দ্রুত করে নিলাম। আমি এখন আমার যেই ডিজাইনটা আমরা করব সেটা আমি একটু এখানে ফাইল থেকে প্লেসে গিয়ে ডিজাইনটা নিয়ে আসি। আমি এখান থেকে গিয়ে ইভেন্ট পাস, এই তো ইভেন্ট পাস পেয়ে গেছি। এইখানে নিয়ে আসলাম, অনেক বড়, আমরা এটাকে ছোট করে নিচ্ছি, একটু শিফট ধরে ড্র্যাগ করে আমরা একটু ছোট করে বাম পাশে নিয়ে রাখি। ডান। এবার আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, আচ্ছা গাইস, সো আমাদের এটার একটা জিনিস আমরা দেখব সবসময়, আমরা যেটা বলি, এই পর্যন্ত আমরা অনেকগুলো প্রজেক্ট করে ফেলেছি অলরেডি। সো আপনারা একটা জিনিস জানেন, আমি প্রতি প্রজেক্টে একটু বেশি বকবক করি, কিন্তু কিছু বিষয় বারবার বলি যেটা আপনাদের প্রফেশনাল হতে খুব হেল্প করবে। নাম্বার ওয়ান ইজ অলওয়েজ, ডিজাইন শুরু করার আগে ভাববেন যে কোনটা আমার আগে হবে, কোনটা পরে হবে, প্রসেসগুলো কি, স্টেপসগুলো আমার কি হবে, এটা একটু আমাদের ভাবতে হবে। ওকে, বা একটু বুঝে নিতে হবে আগে। যেমন এইখানে আমি আগে কি করতে পারি বলেন তো, আমি চাইলে এই পাস লেখাটা আগে লিখতে পারি, বাট সেটা না করে আমার ব্যাকগ্রাউন্ডটা আগে করা উচিত, এই ব্যাকগ্রাউন্ডটা আগে করা উচিত। সো আই থিঙ্ক এই পুরো কার্ডটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে উপরের এই ইমেজের পার্টটা, আরেক ভাগ হচ্ছে নিচে এই লেখার পার্টটা। আমরা একটা কাজ করতে পারি, এটাকে জাস্ট হাফ করে নিয়ে, আমরা অলরেডি এখানে সেন্টার পয়েন্ট ডিফাইন করা আছে, হাফ করে নিয়ে আমরা একটা ইমেজ মাস্ক করে দিতে পারি, প্লাস আমরা নিচে এখানে আরেকটা হাফ পোর্শন নিতে পারি। হাফ পোর্শনে আমরা এই টেক্সটগুলো লিখতে পারি, যে এটার জন্য একটা হাফ পোর্শন নিয়ে নিলাম। এখন এখানে আমার একটা ইমেজ বসবে, প্লাস তার উপরে আরেকটা ইমেজ বসবে, রাইট? আমরা এখানে ইমেজটা পরে বসাই, আগে শেপগুলো করে ফেলি, বা আগে ইমেজটাও বসায় নিতে পারি। যেহেতু এটা পিছনের কাজ, ইমেজ বসায় নিলে আমাদের জন্য অনেক সহজ হবে। আমি একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি, সাপোজ আমি এই ইমেজটা নিচ্ছি।
একটা সিটি বা একটা শহরের ইমেজ আমি দেখতে পাচ্ছি। এইটা আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই এই ছবিটা তো একটু ব্লার বা একটু অন্যরকম, এটা কিভাবে করব? এইটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারবো না, এইটা আমাদের একটু ফটোশপে করতে হবে। ফটোশপে ব্লার করে ইমেজটা এখানে এনে ব্যবহার করতে হবে। বাট ফর নাও আই এম গোয়িং টু ইউজ দিস ইমেজ অ্যান্ড আপনারা একটু ফটোশপে আমরা এগুলো দেখবো যে কীভাবে ইমেজকে ব্লার করে বা এডিটিং করা যায়। ওকে, সো আমি একটু এখানে তাও একটু আমি একটা কাজ করব, আমি ইমেজটাকে একটু ডার্ক রাখার চেষ্টা করব। সো আমি এটাকে এটার সাথে মাস্ক করে দিব অবশ্যই। তো এটা সিলেক্ট করলাম, এটা একটা কপি করে নিই, Ctrl+C Ctrl+F। ওকে, দেন এইটা প্লাস ইমেজটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। তো উপরে আমার অর্ধেক জায়গায় আমার ইমেজটা চলে আসলো। এটাকে আমি একটু পিছনে নিয়ে যাই, Ctrl+Left ব্র্যাকেট। কেন পিছনে নিলাম? এটা একটা কপি করে রেখেছিলাম, এইটাকে আমি একটু এখানে ছবিটা পুরোপুরি রাখবো না, আমি একটু ঘোলাটে করার চেষ্টা করব। সাপোজ আই ক্যান মেক ইট হোয়াইট, যেহেতু এখানে একটু ঘোলাটে ছিল। দেন আমি এটাকে অপাসিটি কমিয়ে 26 বা এরকম করে দিই। দেখেন একটু হালকা, ইমেজটা কিন্তু একদম ইমেজের ইয়েটা আমি রাখবো না, একটু এটাকে অন্যরকম করব। আই ক্যান মেক ইট 50, হালকা রাখবো, বেশি আমি এটা মানে একটু একটু এটা স্বচ্ছতা কমায় দিলাম। ঠিক আছে, আচ্ছা ডান। এবার আমার কিন্তু এই জায়গাগুলো কাজ শেষ। উপরের দুইটাকে আমি Ctrl+2 দিয়ে, এইটা প্লাস পিছনেরটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিতে পারি। ওকে, আচ্ছা পিছনে মেবি আমার আরেকটা শেপ ছিল, ওটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে দিই। তো আমি এখন এই যে উপরের এই দুইটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম, দেন Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ডান, উপরের ঝামেলা শেষ আমার। ওকে, এবার আমরা এই সার্কেলগুলো করি। এখানে একটা লাইনের মাঝ বরাবর এরকম একটা সার্কেল, খুবই মজার একটা কাজ। আমরা একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গল নিয়ে এইভাবে রেক্টেঙ্গলটা দিয়ে দিলাম, একটু হাইটটা কমবে রেক্টেঙ্গলের, এই হাইটটা একটু রেক্টেঙ্গলের কমায় দিচ্ছি। আচ্ছা এখন এইটা কিন্তু এই পুরো এরিয়ার সেন্টার হবে। পুরো এরিয়া বলতে আমি এইখান থেকে এই পর্যন্ত বোঝাচ্ছি। হ্যাঁ, সো আমি একটু এই বরাবর, এই যে ইন্টারসেক্ট লেখা আসলো, এই বরাবর রাখলাম। আচ্ছা এবার আসেন, আমার যেটা করতে হবে, আমার এই সার্কেল তৈরি করতে হবে। আপনারা জানেন কিভাবে সার্কেল তৈরি করতে হয়। শিফট ধরে ড্র্যাগ করব, মানে এমনি এমনি নিয়ে নেবেন না, একটু শিফট ধরে ড্র্যাগ করলে আমরা এই কালারটা নিব, এই কালারটা দিয়ে করা, এই কালারটা দিয়ে করা, একদম সেন্টারে বসাবো, এই পারফেক্টলি সেন্টার্ড। এরপর আমরা এটাকে এই পজিশন থেকে আরেকটু বড় করে দিই। হ্যাঁ, নাইস। এবার এইটা Ctrl+C Ctrl+F ছোট করে, Ctrl+C Ctrl+F কপি করে শিফট অল্টার দিয়ে একটু ছোট করব, এই করে এইটার কালার করে দিব আইড্রপার দিয়ে এই কালারটা। এখন এইটা কিন্তু এইটা এই যে বাইরের শেপটা করলাম, বাইরেরটা কিন্তু এরকম ফিল নাই, স্ট্রোক হবে। সো আমরা এটাকে স্ট্রোক সোয়াপ করে দিব, এটা ফিল কালার আছে ওই স্ট্রোকে নিয়ে যাবো, এই যে ফিল কালার আছে স্ট্রোকে নিয়ে যাবো, সোয়াপ করে দিব, জাস্ট সোয়াপ করে দিলে এই যে চলে গেল, দেখছেন? এই জিনিসটা আমাদের দরকার ছিল, রাইট? আর আমি এখন প্রয়োজন এটাকে আর একটু ছোট করে নিতে পারি, বা একটু ছোট করে নিই, এই আমি এটার ভিতরে রাখার চেষ্টা করি। আচ্ছা এখন আমার এইখানে ছবি বসবে, রাইট, ইমেজ বসবে, তার ভিতর আবার আরেকটা সার্কেল আছে খাইছে। আসেন আমরা এটা বানাই, Ctrl+C Ctrl+F শিফট অল্টার ধরে একটু ছোট করি, অল্প বেশি না। হ্যাঁ, আইড্রপার দিয়ে এই কালারটা পিক করি, আসতেছে আসতেছে, রাইট। আবার এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আবার ছোট করি, আবার শিফট দিয়ে এই পরিমাণ নিয়ে আসি, এই নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এরপরে আবার Ctrl+C Ctrl+F, অনেকগুলো শেপ এখানে নিয়ে কাজ করছে। এইটা এত না, আর একটু বেশি করলাম, এটার কালারটা আমি আইড্রপার দিয়ে এই কালারটা করে দিচ্ছি। আচ্ছা এখন এইখানে একটা বিষয় আছে, এই শেপটা চারিদিকে একটু শ্যাডোর মতো আছে, দেখছেন চারিদিকে? আমরা এই যে এই শেপটার চারিদিকে শ্যাডো দিব, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে এটা শ্যাডো না, এটা দিব আউটার গ্লো মিন্স আমরা অলরেডি দেখেছি, গ্লো মানে চারিদিকে গ্লো করা, একদিকে শ্যাডো না, এটা চারিদিকে দেখেন একটা শ্যাডো হবে। সো আমি আউটার গ্লো দিলাম, আউটার গ্লো দিয়ে আমি প্রিভিউ চেক করি, দেখেন চারিদিকে একটা আউটার গ্লো, বাট এটার কালার কি জানেন? এটা নর্মাল করে দিতে হবে, এই যে এখন ঠিক আছে, চারিদিকে একটা গ্লো। এটা এত বেশি হবে না, এটা কমাই দিব আমরা, অপাসিটি হবে 50, একদম কম দিব। আর এইটাও এত বেশি হবে না, এটা 0.0, ব্লারিনেসটা কমাই দিতে হবে, 0.07 আছে, ব্লারিনেসটা আমার মনে হয় ঠিক আছে, ব্লারিনেস এর থেকে বেশি দরকার নাই, আমরা বরং বাড়ায় দিতে পারি, বা যদি কমায় দেই, না এটাই থাকুক, আমরা অপাসিটি কমায় দিই, 30% করে দিই। ডান, হালকা একটা ইফেক্ট, রাইট। ব্লারিনেসটা একটু কমায় দিই, 5 করে দিই,
হালকা বেশি, এটা একদম হালকা রাখতে হবে শেপটা, যে এই শেপটা যে আলাদা এটা বোঝানোর জন্য, আর কিছু না, আর কিছু না, জাস্ট এই শেপটা যে উপরে আলাদা এইটা বোঝানোর জন্যই আমাদের কিন্তু এই শ্যাডোটা দরকার। সো অন্য কোনো উদ্দেশ্য নাই এই শ্যাডোর। এটাকে একটু বড় করে দিচ্ছি, ডান। এবার আমাদের এখানে অলমোস্ট কিন্তু এই শেপগুলো রেডি। আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে, এই রিং শেপটা কিন্তু পিছনে, সো আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল লেফট ব্র্যাকেট, পিছনে চলে গেল। এভরিথিং ইজ পসিবল, ওরা যা করতে পারবে আমরাও তাই করতে পারবো। আরও একটা জিনিস দেখাই, না দেখালে বলবেন যে আমি মনে হয় পারি না, সেটা হচ্ছে এখানে আমরা লাইন লাইন দেখতেছি, রাইট? এইটা কিভাবে করবো, এই যে লাইন লাইন দেখতেছি, না দেখালে মনে করবেন যে আমি পারি না, কিন্তু এটা আপনাদের অলরেডি পারার কথা। কি করছে এখানে জানেন, জাস্ট এইভাবে একটা লাইন টানছে, লাইন টেনে এটার একটু আমরা কমায় দিই, সরি সরি সরি, একদম কমায় দিচ্ছি, ওকে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা কপি করলাম, কপি করে এভাবে ধরেন অল্প একটু ঘুরাই দিলাম, ওকে। কন্ট্রোল ডি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই কন্ট্রোল ডি। আচ্ছা এটা এটা কন্ট্রোল ডি দিয়ে হবে না, আমরা কপি করতে হবে। ট্রান্সফর্ম দিয়ে করা যায়, বাট আমি ট্রান্সফর্ম দিয়ে এখন করতে চাচ্ছি না। আমরা তিনটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার কন্ট্রোল এফ দিয়ে আবার আমরা একটু ঘুরে দিতে পারি, ওকে। সো এইভাবে অ্যাকচুয়ালি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এইভাবে করতে পারেন, অথবা আপনি ট্রান্সফর্ম দিয়ে, ট্রান্সফর্ম টুল দিয়ে করা যায়। এই দেখেন এইভাবে ঘুরবে, ট্রান্সফর্ম দিয়ে যখন একটা করবেন জাস্ট কপি করে ঘুরায় নেবেন। আমরা এইটা লাগবে না, আমরা এই সবগুলোকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে জাস্ট এভাবে ঘুরায় নিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডান, উই আর অলমোস্ট ডান। কয়টা লাগবে, তিনটা লাগবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডান, হয়ে গেছে, রাইট? সো এই জিনিসটা আমরা করে ফেললাম। এইটা আমরা এখন যদি অ্যালাইন করি কি হয়, আই এম নট শিওর কি হবে। অ্যালাইন হলো, অ্যালাইন হলো, অ্যালাইন হলো, অ্যালাইন হচ্ছে, ডান, পারফেক্টলি অ্যালাইন হচ্ছে। সো এবার আমরা এই সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলবো। এই জিনিসটাই এখানে বসছে, বুঝছেন? এইটাই বসছে, বাট এইটা ভিতরের দিকে যাবে। সো এটাকে কন্ট্রোল লেফট ব্র্যাকেট দিয়ে আমি ভিতরে নিয়ে যাচ্ছি, এই যে ওই জায়গাটায় বসবে, এবং এই শেপটার মধ্যে মাস্ক হবে, ওই শেপটার মধ্যে মাস্ক হবে, রাইট? আচ্ছা এটা ধরতে এখন একটু, এই যে এইটাকে মাস্ক করে দিতে হবে, অথবা আমরা ছোট করে দিতে পারি এইভাবে, আপনারা এইভাবে চাইলে ছোট করে দিতে পারেন। এই ওই বরাবর জাস্ট ছোট করে দিলেও হয়, মাস্ক করলেও হয়। দেখেন একদম হুবহু আমাদের ও যে জিনিসটা বানাইছে আমরা কিন্তু এটা বানায় ফেললাম, এই যে দেখছেন, এই যে দেখেন, ওর থেকেও আমাদেরটা একটু একটু আমাদেরটা মানে এই যে আপনারা স্যাক্রেড গেমস দেখছেন কিনা, গুরুজি টাইপের, মানে মন্দির টাইপের জিনিস হয়ে গেছে এখন। নাইস, খারাপ হয় নাই, রাইট? আচ্ছা সো এবার আমরা এইটা এইটা এগুলো সবই আমরা গ্রুপ করে ফেলবো। ও সরি সরি সরি, আগে আমাদের ইমেজ মাস্ক করতে হবে। একটা ভদ্র মহিলার ছবি, আমার কাছে ভদ্র মহিলার ছবি মনে হয় এই মুহূর্তে নাই, আমি একটা ভদ্র ছেলের ছবি নিয়ে আসি, ভদ্র লোকের ছবি নিয়ে আসি। ভদ্রলোক ভদ্রলোক ভদ্রলোক, এই যে ভদ্রলোক যাকে আমরা সবসময় ব্যবহার করি, সবসময় সব ছবিতে ওনাকে, এটাকে পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল লেফট ব্র্যাকেট, এই তো। এবার এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম, একটু বামে নিলাম, দেন এইটা এইটা প্লাস এইটা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান। সো গাইস দিস ইজ ইট, ওকে। খুব ইজিলি আমরা এটা বানায় ফেললাম। আমরা এটাকে একটু বামে নিয়ে দিতে পারি অ্যালাইন সেন্টার করার জন্য, এই তো, ওকে। এইবার আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। এটার সাথে আমাদের এখন আর কোনো রাজনীতি নাই, শেষ যত রাজনীতি ছিল একদম হুবহু, ওকে। আচ্ছা এবার আমাদের এখানে এই শেপটা হবে, নিচে লেখা হবে, মেইন কাজ কিন্তু শেষ, মেইন কাজ শেষ। আমরা জাস্ট এখন এইখানে শেপটা দিব, এই লেখাটা আমাদের হবে। সো আমি এখানে এইভাবে এই শেপটা বানায় নিচ্ছি, বানায় নিয়ে এটা কালার চেঞ্জ করে দিব, কালার হবে হচ্ছে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এরকম গোল্লা বানায় দিব। গোল্লা কীভাবে বানায় আপনারা জানেন, সো গোল্লা বানানো শেখানো লাগবে না আপনাদের, আই হোপ।
জুম করে নেই, গোল্লারটা একটু ঝামেলা করে এইভাবে। গ্যাস্ট্রিক করে, খালি গ্যাস্ট্রিক করলে কি আমাদের কাছে সমাধান নাই? আমরা তো সমাধান নিয়ে বসে থাকি। এই যে হয়ে গেছে, গ্যাস্ট্রিক করে আমাদের কাছে পার পাওয়া যাবে? যাবে না। সো এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা কপি করলাম, শিফট অল্টার ধরে একদম, আচ্ছা শিফট অল্টার ধরে এটা হবে না, আমরা আরেকটা রেক্টেঙ্গল নিব এইরকম একদম ছোট্ট, নিয়ে এটা কালার হবে আইড্রপার দিয়ে এই কালারটা হবে, এবং এই দুইটাকে সেন্টার করে দেই, সিলেক্ট করি, অ্যালাইন সেন্টার, সরি সেন্টার, হ্যাঁ পারফেক্টলি ডান। এইটাকে একটু নিচে নিয়ে আসি, একটু নিচে, হ্যাঁ ডান। এবার এটাকে আমরা গোল করে দিব, গোল্লা, গোল্লা যাকে বলে, ডান, শেষ। এই তো। সো এবার এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা জাস্ট এমনি একটা শেপ, এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ 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 করে দিলাম, ডান। এবার আমরা এই লেখাগুলো লিখি, আসেন, ইভেন্ট অর্গানাইজার, রিটা, র্যাঙ্কর, পাস, এখানে ডামি টেক্সট, ওকে। আচ্ছা, সো ইভেন্ট অর্গানাইজার, রিটা, র্যাঙ্কর, ওকে। এইভাবে ডামি করে আগে লিখে ফেলবেন, আগেই আমাদের সব কিছু ধুমধাম করে ফেলতে হবে এমন কোনো শর্ত নাই। এরপর আমরা এটাকে ঠিক করবো, আসেন সেন্টারে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসি, এখানে ফন্ট কি হবে, ফন্ট কি হবে, ফন্ট কি হবে, ফন্ট হবে মন্টসেরাত, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস মন্টসেরাত। ও এই যে আরেকটা ফন্ট আছে, অ্যাডোব গ্যারামন্ট সিস্টেম ফন্ট, দেখি তো এটা আছে কিনা, কন্ট্রোল টি, গ্যারামন্ট, না এটা তো নাই, এই সিস্টেম ফন্টটা আমার এখানে নাই, ওকে। বাট এটা ইট লুকস লাইক রোবোটো স্ল্যাব টাইপের ফন্ট, তো আমরা রোবোটো স্ল্যাব ইউজ করতে পারি, রোবোটো স্ল্যাব, রোবোটো স্ল্যাব রেগুলার কাইন্ড অফ এরকম। আইড্রপার দিয়ে আমরা এই কালারটা পিক করি, ওকে। ইভেন্ট অর্গানাইজার ছোট হবে, রিটা র্যাঙ্কর বড় হবে, ইভেন্ট অর্গানাইজার সিলেক্ট করলাম, ফন্টের সাইজ আছে 12, আমি এটাকে 8 করে দিচ্ছি, আর এইটা আছে 12, এটাকে আমি 14 বা 14 করে দিই, 14 লুকস গুড। বেশি বড় করতে হবে না, আপনার জায়গা আছে দেখে সবসময় বেশি বড় করবেন। আর এখানে গ্যাপটাও বেশি আছে, আমরা গ্যাপটা একটু কমিয়ে দিই, গ্যাপটা হচ্ছে আমরা 13 দিতে পারি, 13 লুকস বেটার, নট ব্যাড, ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে একটা লাইন দিয়ে পাস, আবার ডামি টেক্সট, আবার লাইন। সো আমি এখানে একটা লাইন দিয়ে দিচ্ছি, জাস্ট একটা লাইন, ঠিক সমস্যা হবে না আই হোপ। আচ্ছা, এবার এইটার আইড্রপার দিয়ে কালারটা পিক করি এই কালারটা, রাইট, পারফেক্ট। সেম এইটার আমরা এখন একটু মানে উইডথটা কমিয়ে দিব, হাইটটা কমিয়ে দিব, একদম পাতলা রাখবো, এটাকে এত বড় রাখার কিছু নাই, প্লাস এটার উইডথটাও আমরা অল্টা ধরে একটু কমায় দেই, ডান। অল্টা ধরে যখন ড্র্যাগ করলাম তখন কিন্তু দুই দিক থেকেই ছোট হলো, এটা খেয়াল করছেন কিনা আমি জানি না, বাট এটা এইভাবে করবেন আপনারা, PASS পাস, এটাকে মাঝখানে নিয়ে আসবো। দেখেন আমি একটা কথা সবসময় বলতাম যে মাঝখানে স্পেস দিবেন না, এই VA অলওয়েজ 0 থাকবে, বাট এইখানে কিন্তু এটা ভাল লাগবে, এবং এইখানে এটা দিতে হবে, আর এটার ফন্ট হবে মন্টসেরাত। সো আমি মন্টসেরাত বোল্ড করে দিচ্ছি, বোল্ড না অ্যাকচুয়ালি ব্ল্যাক করে দিচ্ছি। এবার মাঝখানের এই এটা দিব, এইটা কিবোর্ডের শর্টকাট দিয়েও দেওয়া যায়, কিবোর্ডের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস, আমরা অল্টার প্লাস ডাউন দিলে গ্যাপ মানে লাইন হাইট বাড়ে, কিন্তু অল্টার প্লাস রাইট বা লেফট দিলে লাইন ভিতরে স্পেসিংটা বাড়ে, দেখেন দেখছেন, অল্টার প্লাস রাইট প্রেস করতেছি, অল্টার প্লাস রাইট, মাঝখানের স্পেস এখানে খেয়াল করেন 480 হয়ে গেছে 0 থেকে, তা আমাদের এইটুকুই লাগবে। এরপর আমরা এটাকে ফন্ট বড় করি, এরপর আমরা ফন্ট বড় করলে হবে, কিন্তু বেশি হয়ে গেছে স্পেস, এখন কমাবো কিভাবে, অল্টা ধরে লেফট, কমতেছে দেখছেন, ওকে। আরেকটু বড় করব, আবার একটু কমাই দেব, বেশি এত বেশি দিব তাই বলে এত বেশি না, ওকে। এটার কালার কি হবে, আইড্রপার দিয়ে এটার কালার হবে এটা, সরি এটা সোয়াপ করে দেই,
এইটা অফ করে দিই, ডান হলো। এইবার আসেন আমরা যেটা করব, উপরের এটাকে আইড্রপার দিয়ে ড্র্যাগ করে, সরি অলটা ধরে ড্র্যাগ করে, আইড্রপার বলতেছি, অলটা ধরে ড্র্যাগ করে আমার এখানে দুইটা লাইন ডামি টেক্সট হবে। আবার এর আগে আমরা জানি যে ডামি টেক্সট যখন কাজ করব তখন আমাদের আগে এখানে ঠিক করে নিতে হবে, যেমন ব্ল্যাক দিয়ে আমাদের ডামি টেক্সট হবে না, রেগুলার হবে। তারপরে হচ্ছে এখানে মন্টসেরাত হলো, ফন্ট সাইজ কমবে, ফন্ট সাইজ দিলাম আমি ধরেন 7, বাট এটা খুবই ছোট লেখা, এটা 6 দিলেও দেওয়া যায়। লাইন হাইট এত বেশি হবে না, লাইন হাইট হবে ধরেন 8, আর বাকি সব কিছু ঠিক আছে, নাইস। সো এবার আমি জাস্ট এই টিতে ক্লিক করে, আগে এগুলো সেট আপ করে নিলাম, টিতে ক্লিক করে এখন এখানে টিতে ক্লিক করার পরে আমি এখন এইখানে যদি ড্র্যাগ করি আমার দুইটা লাইন লেখা চলে আসবে। এই দুইটা লাইন লেখা আমার এখানে প্রয়োজন, যেটা এখানে দেওয়া আছে। এবার এটা তো সেন্টার একটু বসাই, একটু উপরে উঠাই, কালারটা হবে এইটা, ওকে নাইস। এটাকে আর একটু নিচে নামাই, আই হ্যাভ স্পেস, নাইস, নাইসলি ডান। আমরা যদি সেম এই ফন্টটা দিতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, বাট এই ফন্টটা আমাদের কাছে নাই। আমরা ওই যেটা অ্যাডোব গ্রেনেড না কি যেন, ও গ্যারামান্ট, এটা ডাউনলোড করে নেওয়া যাবে, আপনারা একটু ডাউনলোড করে কাজ করবেন। সো দ্যাটস ইট, এই গেল। এবার আমরা আসেন পরের পেজটা কেমন, উপরে ডামি টেক্সট, ওই শেপটা, তারপর নিচে পাসের এইটা, তার মানে এই পাস, এই যে এটা এখানেও আসবে, রাইট। আর এটা পুরো ব্যাকগ্রাউন্ডের কালার হবে, আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। এবার এটার সাথে আমার কাজ শেষ, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার আমার এই যে এইটুকু, এই লাইন পাস, এইটা আর নিচের লাইন, এইটা এখানে আবার হবে। সো এইটাকে আমি অল্টা ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, এখানে এটা আবার হবে, নিয়ে এসে একটু উপরে তুলে দিই, একটু উপরে তুলে দিই, এই নিচে একটু স্পেস বেশি আছে আমরা দেখতে পারতেছি। তারপরে এই যে এইটাও আসবে, অলটা ধরে ড্র্যাগ করে এটা এখানে নিয়ে আসি, দেখছেন অর্ধেক কাজ কিন্তু আমরা আগের কাজ থেকেই পেয়ে গেছি। এবার উপরে জাস্ট এই টেক্সটটা হবে, রাইট। সো আমার টেক্সট সেট আপ রেডি আছে, জাস্ট এই টিতে ক্লিক করে আমি এখান থেকে ড্র্যাগ করে এইভাবে টেক্সটগুলো নিয়ে আসবো। এই যে এখন এই টেক্সটগুলো লেফট অ্যালাইন হবে, নট সেন্টার, লেফট অ্যালাইন করে দিলাম। কালার টালার সব কিছু ঠিক আছে কিনা দেখি, না কালার ঠিক করতে হবে, কালার হবে এইটা, ডান। এই যে এইটাকে আমরা একটু ঠিক করবো, যেমন লাস্টের লাইনটা একটু শেষ করবো এইখানে, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিব, গ্রেট, নাইসলি ডান। আর একটু কাজ করতে পারি, স্পেসিংটা আমরা একটু বাড়ায় দিতে পারি দুই দিক থেকে, অলটা ধরে, এই একটু স্পেসটা বেশি থাকলো, এখন মনে হয় একটু বেশি হয়ে গেছে না। আরেকটা কাজ করতে পারি, এই যে ভাঙা 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 দেখতেছি, প্যারাগ্রাফ থেকে আমরা এটা ঠিক করে দিতে পারবো। এইটার প্যারাগ্রাফ হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, সরি সিলেক্ট করি নাই, এই যে। বাট এইটা করলে আবার কেমন জানি এখানে মানে অ্যাডজাস্ট হয় না, আমরা একটু বড় ছোট করে দেখি তো, হচ্ছে না এভাবে, আমরা এভাবে রাখতে হবে, ওকে। কিন্তু এই যে মাঝখানের এই ভাঙা ভাঙাগুলো না, এগুলো আমরা এইভাবে রাখবো না, এগুলো আপনারা সলিউশন করতে পারেন এভাবে। কোনো একটা লাইন শেষ হয়ে গেছে, ধরেন আপনার এখানে লাইনটা শেষ হয়ে গেছে, রাইট, এইখানে আপনি এন্টার দিয়ে আরেকটা লাইন তৈরি করেন, তাহলে নিচের এই যে অনেকগুলো লাইন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আরেকটা গ্যাপ দিয়ে দেই, তারপরে আমরা ধরেন এইখানে একটা লাইন শেষ করে দিই, ফুল স্টপ দিয়ে আরেকটা এন্টার দিয়ে দিই। সো অনেকগুলো লাইন আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দুইটা লাইন করতে পারি আমরা, একটু বেটার মনে হবে, ভালো লাগবে। এই তো আমাদের কাজ মোটামুটি যেমন দেখলাম আমাদের ডিজাইনটা তেমন হয়ে গেল। আমরা একটু সব কিছু অবজেক্ট থেকে আনলক করে এটা ফেলে দেই, দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ইভেন্ট পাস গাইজ। সো নট ব্যাড, অতটা খারাপ হয় নাই। আপনারা আরও সুন্দর করবেন আমি জানি, আরও ভালো করে করবেন। অবশ্যই অবশ্যই আপনারা ওই ফন্টটা ইউজ করবেন, ওই যে গ্র্যান্ডমা ফন্ট, সরি গ্র্যান্ডমা না, গ্যারামন্ট। আর এখানে যেভাবে যেভাবে যা করছি সব কিছু এভাবে করবেন। সবাই এই কাজটা করে আপনারা গ্রুপে পোস্ট করবেন, আর এই রিলেটেড আরও কিছু কাজ করে গ্রুপে পোস্ট করবেন যেন আমি দেখে ফিডব্যাক দিতে পারি। তো এই পর্যন্তই, আগামী পর্বে আমরা আরও নতুন টপিক নিয়ে আসবো। সো সাথে থাকবেন, দেখতে থাকেন, কাজ করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।